আজকের টপিক হচ্ছে ক্লাস 10ম শ্রেণীর ভারতের ভূপ্রকৃতি। ভারতের ভূপ্রকৃতিকে আমরা ভাগ করছি ক ভাগে? 5 ভাগে। ঠিক আছে, দেখো ভারতের সব জায়গাতে ভারতের একরকম ভূমিরূপ নাই, কোথাও উঁচু কোথাও কি নিচু। তাহলে এই যে ভারতের ভূপ্রকৃতি ভূমিরূপ সব জায়গায় একরকম নাই, সেই অনুযায়ী ভারতের ভূপ্রকৃতি ভাগ বলি ক ভাগ? আমরা 5 ভাগে। ক ভাগে? প্রথম ভাগ 1 নম্বর আমি ইন্ডেক্স করেছি, একটা এঁকেছি ছবি। তো ইন্ডেক্সে প্রথম ভাগে এই চিহ্নটা আমি কি প্রকাশ করছি? উত্তরের পার্বত্য অঞ্চল। উত্তরের পার্বত্য অঞ্চলে এই অংশটা লিখেছি। ঠিক, চেষ্টা করব বলতে যে এই অংশে কোন কোন রাজ্য পড়ছে। ঠিক আছে, আচ্ছা প্রথমে বলো কেন্দ্র শাসিত অঞ্চল পড়বে তো? লাদাখ পড়বে তো? লাদাখ পড়লো জম্মু কাশ্মীর, তারপর কে পড়ছে? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাবের একটু কিছু অংশ। ঠিক, আচ্ছা এখানে কে এসছে? সিকিম। কে এসছে? আচ্ছা এটা অরুণাচল প্রদেশ, তারপরে নাগাল্যান্ড, মণিপুর, সব এগুলো, ত্রিপুরা, এমন মেঘালয়টা পড়ছে। তাহলে আমরা উত্তরের পার্বত্য অঞ্চল প্রথম ভাগ। ঠিক আছে, ডিটেলসটা পড়ে যাব। নেক্সট টপিক হচ্ছে দ্বিতীয় ভাগের নাম কি? উত্তরের সমভূমি। উত্তরের সমভূমি দেখো এই অংশটা আমি ম্যাপ পয়েন্টিং করেছি, এটা বলে চেষ্টা করবো কোন কোন রাজ্য মোটামুটি পড়ছে। দেখো রাজস্থান এলাকা, তারপরে পড়ছে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, মালভূমি অঞ্চল বাদ, পুরুলিয়া এবং বাঁকুড়ার কিছু অংশ বাদ। তারপরে দেখো এই অংশটা হওয়ার পরে আমি 3 নম্বরে কি ভাগ করছি? মধ্যভাগের মালভূমি। মাঝখানটা দেখো এই অংশটা, যেটা ইন্ডেক্সে আমি এই চিহ্ন দিয়েছি এবং এই চিহ্নতে আমি প্রকাশ করেছি, এটা মধ্যভাগের মালভূমি। আমরা চেষ্টা করবো কোন কোন রাজ্যের মধ্যে আসছে, চেষ্টা করবো। দেখো মধ্যপ্রদেশ আসছে, কে আসছে? মহারাষ্ট্র আসছে, কর্ণাটক আসছে। ঠিক, কে আসছে? কর্ণাটক। তামিলনাড়ু আসছে, কেরালার কিছুটা অংশ হালকা। হ্যাঁ, আর আসছে এদিকে কে? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কে আসছে? ছত্তিশগড়, কে আসছে? আর কে আসছে? ওড়িশা, কে আসছে? এবং পশ্চিমবঙ্গের কিছু অংশ, ঝাড়খণ্ড। আর কে আসছে? হলো ক্লিয়ার? ঝাড়খণ্ড আছে তো? দেখো তাহলে এটা হচ্ছে কি? মধ্যভাগের মালভূমি। এবার উপকূলের সমভূমি। উপকূলের কি? দেখো সমুদ্রের তীরবর্তী যে এলাকা উপকূল। তাহলে দেখো এখানে এর কোন সাগর বলো? এটা আরব সাগর। বাবু আরব সাগর। আর এটা কোন সাগর আছে? এখানে লিখেছি দিকটা, এটা বঙ্গোপসাগর। নিচটা কি সাগর? ভারত মহাসাগর। ভারত কি? একটা প্রশ্ন করবো সবাইকে, বলো শ্রীলঙ্কা ভারতের মাঝে যে সাগর উপসাগর কি নাম আছে? শ্রীলঙ্কা ভারতের মাঝে সাগরের কি নাম? মান্নার উপসাগর। মান্নার উপসাগর আছে। এবং শ্রীলঙ্কা ভারতের মাঝে যে ফাঁকা অংশ প্রণালী কি নাম? ভেরি গুড, প্রণালী। এবার দেখো প্রশ্ন হলো কি, যে দেখো আরব সাগর এবং বঙ্গোপসাগর ভারত মহাসাগরের যে তীরবর্তী এলাকাগুলো আছে, ঠিক তীরবর্তী এলাকাগুলো আছে। দেখো তাহলে 4 নম্বরে কি? উপকূলের সমভূমি। আমি এই চিহ্নটা দিয়েছি। দেখো আরব সাগর আর কি আছে? বঙ্গোপসাগর। দুদিকে উপকূলের সমভূমি আছে। দেখো গল্প হচ্ছে কি, তাহলে এইখানে চেষ্টা করবো যে এটা কচ্ছাগণ, এটা কি বলে? এখান থেকে শুরু করে নিয়ে একদম সোজা কন্যাকুমারী। আচ্ছা কন্যাকুমারী বলো দক্ষিণের শেষতম স্থলবিন্দু কি হয়? মূল ভূখণ্ড হলো কন্যাকুমারী। মূল ভূখণ্ডে কি হয়? আর যদি বলে শুধু মূল ভূখণ্ডের নয়, শুধু দক্ষিণের শেষতম স্থলবিন্দু, তাই কি হয়? ইন্দিরা পয়েন্ট। দেখো গল্প হইলে আগে হয়েছে। আচ্ছা উত্তরে কি? উত্তরে ইন্দিরা কল। আচ্ছা পূর্বে অরুণাচল প্রদেশের কিবিথু। কি বলে? আর এখানে পশ্চিমের গুয়ার মোটা। ঠিক আছে, চলো এরপরে একটা কথা বলি। উপকূলের সমভূমি অঞ্চল 4 নম্বর যে ভূপ্রাকৃতিক বিভাগ, এই অংশটা পড়ো তো। দেখো কচ্ছের নাম করে এখানে থেকে কন্যাকুমারী, এটা একটা উপকূল, এটা পশ্চিম উপকূল। আর কন্যাকুমারী থেকে একটা নদী আছে ঋষিকুল্লা নদী। কি নদী? ঋষিকুল্লা নদী আছে উড়িষ্যা। সেখান থেকে এটা পূর্ব উপকূল। এটা প্রশ্ন করবো
বলবো পশ্চিম উপকূল কোন সাগর বরাবর আছে। তাহলে আমরা কি করলি, উপকূলের অঞ্চলকে ভাগ করলি, মেনলি উপকূল সময় বুঝতে পারলে হচ্ছে কোন হচ্ছে ওই এখান থেকে কন্যাকুমারী এর কোন উপকূল, আরব সাগর বরাবর কোন দিকে, পশ্চিম দিকে আছে, আর এটা কি পূর্ব। তাহলে পূর্ব উপকূল কোন সাগর বরাবর আছে, বঙ্গোপসাগর বরাবর পূর্ব উপকূল আছে। দেখো এবারে গল্প হচ্ছে কি, তাহলে 4 নম্বর উপকূলের উপকূল কি সমভূমি। এবার দ্বীপ অঞ্চল কি অঞ্চল, দেখো দুদিকে দুটা দ্বীপ আছে ভারতের, একটা আরব সাগরের দ্বীপ, বঙ্গোপসাগর দ্বীপ। আরব সাগর দ্বীপের কি নাম, লাক্ষাদ্বীপ, কি নাম, আর বঙ্গোপসাগর দ্বীপ কি নাম বলে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। হলো ক্লিয়ার। তাহলে ভারতের ভূপ্রকৃতির 5টা ভাগ বুঝতে পারলে, এই 5টা বিভাগ সম্বন্ধে আমরা একে একে ডিসকাস করব, প্রত্যেকটা ডিটেলস বাই ডিটেলস। তাহলে তোমাদের মনে কোনো জিজ্ঞাসা থাকবে নাই, এবং উইদাউট ম্যাপে কোনো পড়া হবে না। ম্যাপ চাই, সঙ্গে ম্যাপ থাকবে, আমি যা বোর্ডে আঁকবো তোমরা সে দিকে দিকে আঁকবে। হলো ক্লিয়ার। তাহলে আশা করি তোমাদের পুরোপুরি মোটামুটি ভূপ্রকৃতির বিভাগটাকে বোঝাতে পারিস। ওকে।